এই শীতও বাংলাদেশে আসতে পারলাম না রে, আমার কপালটাই খারাপ। আমার অনেক দুঃখ হচ্ছে, এই শীতেও আমি বাংলাদেশে আসতে পারলাম না। আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে এই শীতের একটা ব্যাপার, এইখানেও আমি বাংলাদেশে আসতে পারলাম না। কারণ বাংলাদেশে এখন শীতকালে কত পিঠা, কত পুলি, কত খাবার দাবার এখন পাওয়া যায়। আর আমি একটা মেয়ে কিনা বাইরের দেশে পড়ে আছি, দেখেন আমি পাকিস্তানে থাকি আর যে দেশে থাকি, আমি কিন্তু আমার বাংলাদেশের খাবার, বাংলাদেশের সব কিছু মিস করতেছি না। তো আমি পাকিস্তানে আমার নিজের মতোই আছি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি সুন্দর একটা পরিবেশ এখানে পার করতেছি। এটা ঠিক আছে যে আমার হাজব্যান্ড ভালো, আমার শাশুড়ি মা ভালো, আমার শ্বশুর মশাই ভালো, আমাকে তারা খুব কেয়ার করতেছে, মাশাআল্লাহ। কিন্তু কথা হইতেছে যে আমি পাকিস্তানে যেখানেই থাকি না কেন, আমি কি আমার দেশকে ভুলতে পারতেছি বলেন? বলতে পারতেছি না। আমি সব থেকে বেশি বাংলাদেশের ঠান্ডা ওয়েদারটাকে মিস করি, কারণ বাংলাদেশে ঠান্ডায় কত কিছু না খাওয়া যায়। আমি কত আশা করছিলাম যে আমি আমার বরকে নিয়ে বাংলাদেশে যাব, শীতে যাব, পিঠা খাবো, কিন্তু তা তো পারলাম না। আমি ওরে বলছি যে ঘরে বসে চিতা পিঠা বানাই খাবো, আমার খুব ইচ্ছা পিঠা পিঠা খাওয়া, দুধ পুলি খাবার, বাসায় বানাই। एक दफा मैं उसके ऊपर गया था। उसके ऊपर गया था। ওই ট্যাঙ্কির हाँ পাগল তো নেই? कसम खुदा दी एक दफा गया था। ওই দেখেন পানির ট্যাঙ্কির উপরে নাকি উঠছে, তাই বলতে পানির ট্যাঙ্কি हम जाकर ऊपर ওইখানে মানুষ ওঠে, ভয়তে বাড়া যাবে। তো এই শীতেও আসতে পারতেছি না, কারণ আমাদের কাছে অ্যাসিড নেই আসার মতো। আর যদি বাংলাদেশ পাকিস্তান তারা যদি একটা ফ্লাইটের ব্যবস্থা করে দিত, অ্যাটলিস্ট যদি 3 মাস পরেও একটা ফ্লাইট হতো, সেটাও কিন্তু ভালো হতো। যে না 3 মাস পরে একটা ফ্লাইট করছে, সবাই যেতে পারছে, 3 মাসও একটা ফ্লাইট করে। এখন কোনো ফ্লাইট নাই, মানে ফ্লাইট আছে ট্রানজিটের, খরচ বেশি। যদি 3 মাস বা 6 মাসও একটা ফ্লাইট করতো, তাও কিন্তু সুন্দর হতো। হুম, যদি 6 মাসের মধ্যে একটা ফ্লাইট করতো তাও ভালো হতো, ঠিক আছে? তো 6 মাসের মধ্যে একটা ফ্লাইট করলে ভালো লাগতো। আমার আসলে সত্যি অনেক খারাপ লাগে। আমার যেতে আসতে ইচ্ছা করে, বাংলাদেশে ঘুরতে ইচ্ছা করে, কারণ আমার নিজের দেশ, মায়ের দেশ, আমার সব কিছু। তো আমার কেন আসতে ইচ্ছা করবে না? আমি এই শীতে বেশি মিস করতেছি বাংলাদেশকে। আমার নানু, তারপরে আমি বাংলাদেশে গেলে আসলে কত পিঠা খাওয়াইতে পারতাম ওকে। অ্যাটলিস্ট বানিয়ে না খাওয়াইতে পারে, কিনে তো খাওয়াইতে পারতাম, বা বানিয়েও খাওয়াইতে পারতাম। কিন্তু এইখানে আসলে পিঠা মিঠা বানানোর সব সরঞ্জাম আসলে কিনতে হবে, এরকম তো অনেক ঝামেলা এগুলো। আর বাংলাদেশে সব কিছু হাতের নাগালে পাওয়া যায় সব। এখানে আসলে সব কিছু, আমি ওকে বলছিলাম যে চাল গুঁড়া করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো তো বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সবজি, বিশেষ করে বাংলাদেশের খাদ্যগুলোকে আমি মিস করতেছি। আমার দেশের খাদ্য আমি তো আসলে মিস করবোই, তাই না? তো এটা আসলে ব্যাপার যে মানুষ যেখানেই থাক, নিজের দেশের একটা টান তো থাকেই আলাদা। আমি আমার বর দেখেন যখন পাকিস্তান থেকে বাংলাদেশে যাবে, যদিও থেকে পরে আল্লাহ না করে যদি কখনো থাকার ইচ্ছা হয় বাংলাদেশে, তখন দেখবেন ও সেমভাবে পাকিস্তানকে মিস করবে। তবে একটা কথা কি, পাকিস্তানিরা বাংলাদেশে গিয়ে ঠিকভাবে থাকতে পারবে, খাইতে পারবে, কিন্তু আমার জন্য হবে না। কারণ আমি এমন একটা মানুষ, আমার বাংলাদেশকে সবসময় মিস করি, ঠিক আছে? তো আমি খুব ইচ্ছা ছিল যে আমি শীতকালে ওকে বাংলাদেশে নিয়ে যাবো, অনেক প্ল্যানিং ছিল। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের ভিসার জন্য অলরেডি 72,000 টাকার মতো লেগে গেছে, অনেক টাকা। তো এই টাকাগুলো খরচ করে এখন বাংলাদেশে যাওয়া তো আর সম্ভবই না। উল্টে টাকাগুলো ধার করলাম লোকের থেকে। যদি ধার না করতাম তাহলে এই টাকার সঙ্গে আরও কিছু টাকা লোন করে যেতে পারতাম। এখন ধারের টাকাগুলো শোধ করতে গেলে অনেক দিন লাগবে আমাদের, কারণ আমাদের ভিসা জটিলতায় পড়ে গিয়ে অনেক সমস্যায় পড়ে। তারপরে আসলে নাগরিকত্ব এখনও পাইনি। তো সব মিলিয়ে ভিসা লাগানোর খরচ টরচ দিয়ে অনেক কিছুতে মানে ঝামেলায় পড়ে যাচ্ছি। আর ফ্লাইটের ঝামেলা তো আছে, তো এই জন্য আমি আসতে পারতেছি না শীতেও। তো প্ল্যান তো ছিল, প্ল্যান তো সবসময় করি যে আজ আসবো, কাল আসবো, এই বছর আসবো, সেই বছর আসবো, কিন্তু আসলে মানে প্ল্যান করলে কি সব কিছু বাস্তবায়িত করা যায় না তো। প্ল্যান তো মানুষ অনেক কিছুই করে জীবনে। তো আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে আমার নিজের মানে সাংস্কৃতিক ঐতিহ্যকে তো আমি ভুলতে পারি না। আমি যেখানেই থাকি পৃথিবীর, থাকি পাকিস্তানে বা আমেরিকাতে, কোনো কথা না, বাট মিস করতেছি খুব বাংলাদেশকে। আর আমি মনে করি বাংলাদেশিরা পৃথিবীর যেখানেই যাক তার নিজের দেশকে কখনো ভুলতে পারবে না, যেমন আমি। তো আপনারা সবাই, আমি আর কি বলবো, আমি তো খুব কষ্টের মধ্যে আছি, আমার দেশে মিস করতেছি। আমার ফ্রেন্ড সবাই আমাকে আসতে বলে সবসময়, বাট আমি তো আসতে পারতেছি না। কীভাবে আসবো বলেন? এই একটা সিচুয়েশন যে পড়ে গেল আমার, সিচুয়েশনটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। দেখি এখন সিচুয়েশনটা কাটানো হয়ে গেলে পরে বাংলাদেশে আসতে পারি কিনা। সবাই ভালো থাকেন।